হয়েছে, জেল হচ্ছে আর নালে মশা হবে পড়াই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর দম আর পাউরুটি। মা বানিয়েছে ওই যে মাঠে কাজ করতে এসেছে ওদের জন্য আলুর দম, এই যে ঝোল ঝোল করে আলুর দম না আলু চচ্চড়ি যাই হোক, এই দিয়ে খাওয়া হবে। এখানে ব্রেড, যে আমরা ব্রেড বাটার খাবো না, ব্রেড দিয়ে ঘি খাবো, বাড়িতে বানানো শুদ্ধ ঘি, ঘি দিয়ে টোস্টের মতো করে। আমি আলুর দম দিয়ে কোনো দিন এর আগে খাইনি, আজকে খুব দেখে ইচ্ছা করছে। ছেলেকেও দেবো দুটো, ছেলের দুটো আমার দুটো, মা বেটাতে দুটো দুটো করে খেয়ে নেব। আমার এখনও ওষুধ খাওয়া হয়নি। যে রবিবার সবাই চাউমিন লুচি এসব খাচ্ছেন, মানে যেটা রবিবারে হয়ে থাকে জল খাবারে মাস্ট, লুচি না হলে চাউমিন। আমাদের তো বাপের বাড়িতে তাই হতো, ওই জন্যই আর কি বললাম। আপনাদের কি হচ্ছে ব্রেকফাস্টে জানাবেন কমেন্টে। তুই যেদিকে যাচ্ছিস ও মুখটাও সেদিকে যাচ্ছে, ওই দেখ তোকে পছন্দ হয়েছে। এদিকে চলে, পিছন দিকে চলে। আচ্ছা এই বস, এখানে বস, চুপ করে বস, বস बस बस ना मैं छाती दे বস, আগে উত্তর দে। उत्तर दे तब वाली ड्रेस चलो केटे তার কেটেছিস কেন তার? হ্যাঁ, लाठी दिया मैं केटे यस তার কেটেছিস কেন? কি রে, উত্তর দাও। ওয়াশিং মেশিনের তার কেটেছো কেন? ওর জন্য তো শাস্তি হয়েছে, জেল হয়ে গেল। বলতে পারছিস, পরে বড় করছি বলতে পারতিস খিদে পেয়েছে, খাবো, খাবার দাও, দিতাম। সংসার করার ইচ্ছা হয়েছে, বিয়ে করার ইচ্ছা হয়েছে, করতিস। তা বলে আমাদের তারটা কেটে দিবি? আরো কেটে দে সরে যা, পড়ে যাবো, শাস্তি হবে তোর। ওই জেল স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ঢেতে পালাবে। আমার ছেলেকে পছন্দ হয়েছে, আমার ছেলে যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে। আজকে সানডে, তো সেই কারণে আমার আর অনিমার একসঙ্গে চা হচ্ছে অনেক দিন পর, সপ্তাহে একদিন হয়। এখানে ভাতও ফুটে গেছে, এদিকে আমার ডালও হয়ে গেছে। আজকে বানিয়েছি হচ্ছে অরহর ডাল আর মুগ ডাল। আমি ঘন ঘন বানাচ্ছিলাম, আমার কর্তামশাই ভালো লাগছিল না, ওই জন্য আজকে জল জল বানিয়েছি। আচ্ছা, ঘন ঘন ডাল বানাবে না, ঝোল ঝোল বানাবে, মানে ঝোল ঝোল বলছে জল জল। ভাতও ফুটে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আজকে হবে লাউয়ের তরকারি। এই যে লাউ কেটে নিয়েছি, এখানে গাজর আর আলুও কেটে নিয়েছি। রবিবার তো অনেক কাজ থাকে, আরও একটু কাজ আছে, সেগুলো করব। একটা একটা রান্না করব, একটা একটা করে কাজ করব। একটু ঝুলগুলো ঝাড়বো, আমার এক জায়গায় যাওয়ার আছে, প্যাকিং করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সকাল থেকে উঠে কী কী করলাম সব দেখালাম, কিন্তু তখন ব্লগের সামনে আসা হয়নি। তো ভাবলাম চান টান করে এসে একেবারে গুড মর্নিং উইশ করবো আপনাদের। তো এখানে অনিমার আমার চা বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে, ডাল হয়ে গেছে, ডাটা সেদ্ধ করে রেখেছি। ডাটা ঝাল বললাম না, যতদিন ডাটা থাকবে ততদিন আমাদের বাড়িতে ডাটা দেখতে পারবেন, কারণ আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে ফেভারিট হচ্ছে ডাটা। বলেছে রোজ ডাটা করবে, আর কিছু হোক না হোক রোজ ডাটা হবে। তো ডাটার ঝাল হবে আর বানাবো লাউয়ের তরকারি, মাছও বার করে রেখেছি, মাছ হবে। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না, রবিবারের রান্না বান্না। হ্যাঁ, এখানে আমার ছেলে বসে আছে, বসে বসে লেবু খাচ্ছে, ঠাকুমা চা খাচ্ছে আর নাতি লেবু খাচ্ছে। খোলাগুলো ফেলে দিয়ে চারিদিক করবি না। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আমি বানাবো রাত্রে চিকেন, কারণ কালকে ঘুরতে যাওয়ার আছে। কোথায় যাচ্ছি কালকে সেটা আপনাদের জানাবো। তো
সেই কারণে ফ্রিজে যত রকমের মাছ মাংস আছে সব রান্না করে আর কি রেখে যাব। তো মাছ বলতে কালকে খেয়ে যাবো দুপুরবেলা, সেটুকু মাছ আছে। আর একটু চিকেন ছিল, ভাবলাম সেটা আজকে যেহেতু সানডে রাত্রিবেলা বানিয়ে ফেলি। আর সকালবেলা থেকে ওই যে দেখলেন রান্না বান্না করছি, তারপর থেকে আমার ফোনটা আমার ছেলে কবজা করে বসেছিল। জানি না আর কি হয়েছে, কাজ ছিল বলে আমার ফোনটা ওর কাছে ছিল, আমি আর ওই জন্য ভিডিও বানাতে পারিনি। বাকি আর কিছুই দেখতে পারবেন না, তো একটুখানি মানিয়ে নেবেন। এরকমভাবেই আর কি ব্লগ বানাচ্ছি। জানি না বড় যা হোক ব্লগ হচ্ছে, তবুও চেষ্টা করছি আর কি আমার 100% দেওয়া। তো এখন রুটি বানাবো আর চিকেন বানাবো, বাকি সব রান্নাবান্না তো হয়েই আছে। তো এইটুকু বানাবো, অল্পই একটুখানি চিকেন আছে, ওটা করে নেবো আজকে। এমনিতেই সানডে আমাদের চিকেন যেহেতু খাই না, এখন মঙ্গলবার যেহেতু বজরংবলীর উপোস করি, উপোস বলতে নিরামিষ খাই, তো সেই কারণে রবিবার নাহলে সোমবারের মধ্যে আমরা চিকেনটা খাই। এখন আমি ঠিক করেছি রবিবারে খেয়ে নেবো। অনিমাকে দিয়ে আনিয়ে দিই, সুমন্ত কিনতে পারে না বলেই হয় না। আর সোমবারে যেহেতু কলকাতায় যেত, তো আমি বলেছি যে এবারে কলকাতায় যদি যায় তাহলে রবিবার করবো না, সোমবার করবো, তাহলেই তো হলো। তো এখন আমার অনিমা চিকেন নিয়ে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে রসুন ছাড়ানো আর হচ্ছে মশারি টাঙানো। এই দুটো কাজই হচ্ছে একদম অপছন্দের কাজ, তাই না? আপনাদের কি মনে হয়? আপনাদেরও কি এরকমই ফিল হয়? আজ আমার ছেলে পড়াশোনা করেনি, কালকে একটু লিখেছে, সেই লেখাটাই আছে। আর বাকি ঘুরে টুরে আসবে, তারপরে লিখবে। ওই 2 পৃষ্ঠা লেখা বাকি আছে, শুধু ওইটা লিখলেই হয়ে যাবে, কিন্তু আমি আর জোর করিনি। আমার এদিকে গোছানো আছে, প্যাকিং আমার অলমোস্ট ডান। শুধুমাত্র যেগুলো কালকে দরকার আছে সেইগুলো ছাড়া বাকি সব হয়ে গেছে। কালকে ওষুধপত্র খেয়ে দিয়ে আর তারপরে ভরবো। ব্রাশ, ওষুধ, মাজন টাজন সব নেওয়া হয়ে গেছে, ব্রাশ আর ওষুধটা শুধু খেয়ে ভরবো। চলুন পেস্টটা বানিয়ে নিই। আজকে বাজার একদম গম করছে, আজকে চাঁদ রাত, কালকে ঈদ, তো সেই কারণে একদম সুমন বলছে যে আজকে বাজারে পা দেওয়া যাবে না, একদম চারিদিকে একদম লোকারণ্য। আমি বলছি হ্যাঁ কালকে ঈদ, আজকে তো যারা কেনাকাটা করেনি, আজকে লাস্ট কেনাকাটা, তো সেই কারণে বড় উৎসব বলতে গেলে আমাদের যেমন দুর্গাপুজো, তেমন ওনারা হচ্ছে আর কি ঈদ। আমাদের এখানে সেরকম এই নেই, হিড়িক নেই, কিন্তু আমার বাপের বাড়িতে তো প্রচণ্ড এইসব চাঁদ রাতে বোম ফাটানো, বাজি ফাটানো মানে বিশাল ব্যাপার হয়, কিন্তু আমাদের এখানে ওইসবের কোনো ব্যাপারই নেই। ঈদ হচ্ছে সেটাই বোঝা যাবে না, এই বাজারে বেরোলে তখন একটু বুঝতে পারবেন যে হ্যাঁ কালকে ঈদ, এইটুকুই। নাহলে আদারওয়াইজ সেরকম অত নেই। আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালার হয়েছে, দেখছেন? এখন টমেটোও বেশি টমেটো দিলে না একদম লাল টকটক করে, টমেটোগুলো একদম দেশি টমেটো, একদম লাল টকটকে টমেটো, তো দিলে বেশ ভালো কালার হয়। কিন্তু আজকে টমেটোর কালার না, আজকে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অনেকটাই দিয়েছি। আর অন্য কিছু লঙ্কা দিলাম না, ওইটাই কাশ্মীরি লঙ্কাটাই দিলাম। এরকম কষা কষা মতো বানাবো, বেশি ঝোল রাখবো না, এখনও কষা হবে। আর এদিকে হচ্ছে গরমা গরম রুটি আর চিকেন, রুটি আর চিকেন। আমাদের রাত্রের ডিনার, এটা মনে হচ্ছে কালকেও থাকবে। সুমন্ত রাত্রে চিকেন খায় না, আমি আর ছেলে কতটা আর খাবো। এক হাতে রুটি, এক হাতে চিকেন। না আমি হাত ধুয়ে বানাচ্ছি, আপনারা ভাববেন না সঙ্গী হাত দিয়ে দিলাম। হাত ধুলাম, ধুয়ে তারপরে রুটিটা বানাই। হয়েই গেছে, এখন কম রুটি হয় যেহেতু, 2টো রুটি আছে, 8টা রুটি হবে, 6টা করতে হবে। তো যেহেতু বেরোনোর আছে তাই উল্টো পাল্টা কিছু বানালাম না। আর চিকেন কষা হালকা তেল দিয়ে মশলা দিয়ে বানিয়ে দিই, সেটাই একটু
গ্রেভি গ্রেভির মতো বানাবো, ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবো আমাদের রাত্রিবেলা। আর লাউয়ের তরকারি তো আছেই। এটা অলমোস্ট কষানো হয়ে গেছে, আর একটু কষানো হোক, আমি একটু ব্যাগটা প্যাকিং করে নিই আর একটু। আমার ছেলে, ও আমার ছেলে, ওম দেখছুন? এই যে আমাদের ব্যাগ, এগুলো হচ্ছে খাবার, এগুলো নিয়ে যাব আমরা চটর পটর খিদে পেলে। হ্যাঁ, ছেলে বলছি কেন? ছেলে তুই নয় তাহলে কে? কি সোনা? কোন দিক থেকে সোনা? এই দুটো জামা আমি পরিনি কেনার পর থেকে। এটা একবার পরেছি, এটা পরেছি অনেকবার, কিন্তু এই জামাটা আমার পরাই হয়নি। তো আমি হাতা বসালাম, বসিয়ে আজকে ধুয়েও দিলাম, গা ঘিনঘিন করে না হাতা বসাতে নিয়ে গেলে, কীরকমভাবে পড়াচ্ছে, করছে না করছে, কোথায় রাখছে না রাখছে, ওই জন্য আবার জল কাজ করে দিলাম। শুকিয়েও গেছে, যা রোদ্দুর বেরিয়েছে, মানে তেল মেখে রোদ্দুরে বসলে মোটামুটি রোস্ট হয়ে যাবে এখন থেকেই। এই জামাটা আমি 1 বছর পুজোতে নিয়েছিলাম, কিন্তু আমার পরাই হয়নি। শপিং মল থেকে নিয়েছিলাম, আর একবার পরেছিলাম, দিদির বাড়ি গেছিলাম ছেলে হওয়ার পর, তখন পরেছিলাম। কিন্তু আমি বাইরে তখন বেরোতাম না খুব একটা, কিন্তু পুজোর সময় সুমন কেন করে তখন এই চুড়িদারটা নিয়েছিলাম। ভাবছি এটা উদ্বোধন করব ঘুরতে গিয়ে। এটাও একটা হাতা বসিয়ে নিলাম, এটা কটনের, একদম পিওর কটন, এই ফ্রক টাইপের আর কি। এটাও নিয়ে নিলাম, গরমে ভালোই লাগবে, যেখানে যাচ্ছে সেখানে প্রচণ্ড গরম, তো সেই কারণেই আর কি। এইটা একটা জামা, এই ফ্রকের মতো আর কি, এটা খুব ভালো এই জামাটা। এটা অনেকবার পরেছি, তখন স্লিপলেস ছিল, এখন হাতাটা পরিয়ে নিয়েছি। দেখুন, যেহেতু হাতাটা ব্যবহার করা হয়নি, এটা জামাটা 2বার কাচা হয়েছে, ওই জন্য হাতার কালার আলাদা লাগছে আর বডির কালার আলাদা লাগছে, একটু ফেড হয়ে গেছে। যাক, আর কোনো ব্যাপার নেই, কিন্তু খুব সফট এই জামাটা। আর এইটা পরে ভাবছি পুজো দেবো। এই রে, আমি তো বলে দিলাম। এইগুলোই গোছানো বাকি আছে, আর ওষুধগুলো নেবো। ওষুধগুলো হচ্ছে কালকে খেয়ে আর কি ব্যাগে ভরবো। গ্যাসের ওষুধটা নিয়ে নিয়েছি, থাইরয়েডের ওষুধটা ভরবো। এই জামাগুলো ততক্ষণ ভরে নিই। চলো, চিকেনে জল ঢেলে দিয়েছে, এগুলো ভরবো। আর একটা বাকি আছে আরও কিছুগুলো জিনিস, যেগুলো ইমার্জেন্সি, সেগুলো বাকি আছে, সেগুলোও ভরে নেবো, কারণ কালকে সকালবেলা মনে থাকবে না, ওই কারণে। অলমোস্ট প্যাকিং ডান। এটা বার করে নিলাম, এটা হলো ছেলের খাবার ব্যাগ, এটা হলো সাজগোজের এমার্জেন্সি জিনিসের ব্যাগ, আর এটা হলো জামা কাপড়ের ব্যাগ। 3টে ব্যাগ, 2টো কাঁধে, 2টো একটা হাতে। আর এই ঘোরাতে আমার কর্তামশাই যাবে না, তো কেন যাবে না, কারণ হচ্ছে 31শে মার্চ, কালকে পরশুদিন 1লা এপ্রিল শুরু মাছ খাবারের সময়, তো সে কারণে ও যাবে না, আমরা যাব দিদির সঙ্গে, আমি আর ছেলে। শুধু আমরা একা নয়, বহু মানুষ আছে, যাবো একসঙ্গে, অনেক বড় টিম, প্রায় 45-46 জনের টিম, সঙ্গে থাকবেন। আসতে চলেছে ভালো ভালো ব্লগ।